নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে আবার নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আজকে আমি কি বানাচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের আটা বা চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। দেখতে পাচ্ছ আমি শুকনো, পুরো ঝরঝরে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এবার তাতে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার দিয়ে দেবো গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে এবার মেখে নেব। খুব শক্ত বানাবো না, হালকা একটু নরম বানাবো। তুমি দেখো মাখিয়ে নিচ্ছি। যত জল দেবে তত চালের গুঁড়িটা ফুলে ডবল হবে। তো মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। তো দেখো আমি মাখিয়ে নিয়েছি, কতটা আমার চালের গুঁড়ি হয়েছে দেখতে পাচ্ছ। ডোটা আমি কতটা বানিয়েছি। চলো তাহলে এবার দেখে যাচ্ছি কী করে বানাই। তো একটা আমি মেশিন নিয়েছি, দেখো এই যে মেশিন। এই মেশিনে একটা ছাঁচ আছে, সরু যাতে ছিদ্র করা ছাঁচ, তাতে দিয়ে দিচ্ছি। যতটা ধরবে পুরো ভর্তি করে দিয়ে দিতে হবে। তো মেশিনটায় ঢুকিয়ে দেখতে পাচ্ছ আমি মেশিনটা প্যাচটা আটকে নিচ্ছি। তো একটা করে কলা পাতা নিয়ে নিচ্ছি। কলা পাতা ভালো করে ধুয়ে পুছে নিয়েছি। তো মেশিনটা দেখো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যত ঘোরাবে এইভাবে তত এবার নিচের দিকে টাইট যা হয়ে যাবে, এবার নিচের দিকে পড়বে। দেখো এইভাবে তোমরা ঝুরি ভাজা, বেসন দিয়ে ঝুরি ভাজাও করতে পারো, চানাচুর করতে পারো, কি তোমরা এইভাবে সীতাভোগও বানাতে পারো। তো আমার চ্যানেলে তোমরা থাকো, পরপর সবই রেসিপি দেবো আমি, কিভাবে কি করতে হয়। তো দেখো আমি এইভাবে কিছু কেমন করে নিচ্ছি। পুরোটা দেখানো সম্ভব নয়, তবে ভিডিওটা তবে অনেকটা বড় হয়ে যাবে। তো তোমাদের আমি অল্প করেই দেখাচ্ছি। তো দেখো আমি কিছু করে নিয়েছি। এবার এইগুলো এরকম একটা ঝাঁঝরির ভিতরে দিয়ে প্রত্যেকটা এভাবে থাকে থাকে দিয়ে দেবো। ওদিকে আমার হাঁড়িতে জল গরম হচ্ছে, আমি এভাবে ঝাঁঝরিতে পরপর সাজিয়ে দেবো। এইভাবে একটা ঢাকনা দিয়ে এটা এবার সিদ্ধ করতে চলে যাবো। দেখো আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার এই হাঁড়িটার উপরে এইভাবে দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট এভাবে একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আমি দেখো সব করে নিয়েছি। বন্ধুরা কেমন হয়েছে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আমার রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আরেকটু দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা দেখো একটা একটা তুলে নিয়ে আমরা কোনোটার সঙ্গে কোনোটা জড়িয়ে যাচ্ছে না, যেমন করেছি সেরকম পুরো থাকে থাক রয়েছে। তো এর উপরে তোমরা গুড় কিংবা একটু মিষ্টির রস করে ছড়িয়ে দিয়ে খেতে পারো, কিংবা শুধুও খাওয়া যাবে, কোনো ব্যাপার নেই, কোনো তরকারি বা চাটনির স্বাদ দিয়েও তোমরা খেতে পারো।
এভাবে গুড় দিয়ে তোমরা খেতে পারো। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য রেসিপি দিয়ে।